আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। আমরা ধারাবাহিকভাবে কোরআনুল কারীমের সূরাতুল বাকারার 167 নম্বর আয়াত পর্যন্ত সহিহ শুদ্ধভাবে বানান করে শিখেছি। এবার আমরা 68 নং আয়াত সহিহ শুদ্ধভাবে বানান করে শিখব ইনশাআল্লাহ। আর আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং একটা লাইক করবেন। আপনি পার্ট টু পার্ট আমার ধারাবাহিক পাঠগুলো দেখুন, ভিডিওগুলো দেখুন, ইনশাল্লাহ আপনিও সহিহ শুদ্ধভাবে কোরআন পড়তে পারবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহান নাসু। ইয়া খারা জবর ইয়া, এক খারা জবরকে বলা হয় মাদের হরকত, আর মাদের হরকত হলে সেখানে একালিফ টেনে পড়তে হয়। আবার যদি সেই মাদের হরকতের ওপরে যদি চিকন চিহ্ন থাকে, বামে আবার লম্বা হামজা থাকে, দেখুন লম্বা হামজা রয়েছে, ইয়ার সাথে লম্বা হামজা রয়েছে। যদি লম্বা হামজা থাকে ওপরে চিকন চিহ্ন বামে লম্বা হামজা, সেক্ষেত্রে আমরা সেখানে 3 আলিফ টেনে পড়বো। তাহলে আমরা বলবো ইয়া, হামজা যে ইয়াকে ধরবে, হামজা ইয়া জবর আই, ইয়াটা দুই উচ্চারণের উপরে তাজদিদ রয়েছে, তাজদিদ হওয়ার দুই উচ্চারণ হয়, প্রথমবার ডান দিক হকের সঙ্গে, দ্বিতীয়বার নিজ হকের সঙ্গে। ইয়া পেশ ইউ, ইয়া আই ইউ, ইয়া আই ইউ। হা যা নুনকে ধরবে, হানুন জবর হান, নুনে তার সাথে গুণা করা ওয়াজিব। আরেকটা কথা, যদি কোনো জায়গায় এরকম কমলা কালার থাকে, যদি নুনে তাজদিদ নুনের উপর যদি কমলা কালার থাকে, তাহলে সেক্ষেত্রে সেখানে আমরা কি করব, গুণনা করে পড়ব। এইভাবে হানুন জবর হান, নুন আলিফ জবর না, সিন পেশ সু, ইয়া আইয়ুহান নাসু, ইয়া আইয়ুহান নাসু। কাপ পেশ কু, লাম পেশ লু, পেশের বাম পাশে জজম লাওয়াও একালিফ টান, তাহলে বলবো কুলু। মিম মিমজার মিম, মিম আলি জোর মা, মিমে তার সাথে গুণা করা ওয়াজিব। যদি এরকম কমলা কালার করা থাকে, কমলা রং করা থাকে কোনো হরফের উপরে, তাহলে সেই হরফটাকে আমরা গুণা করে পড়বো। তাহলে আমরা বলবো মিম, মিম আলি জোর মা, মিম মা। ফালামজের ফিল, হামজার অজবর আর, ফিল আর দজের দি, ফিল আর দি, ফিল আর দি। কুলু মিম্মা ফিল আরদি, কুলু মিম্মা ফিল আরদি। হা জবর হা, লাম খারা জবর লা, যেখানে খারা জবর থাকবে সেখানে আমরা একালিফ টেনে পড়বো, তাহলে বলবো হালা। লাম আলিফ দুই জবর লাং, ইকফা। দেখুন যেখানে এইরকম নীল কালার রং করা থাকবে, যদি তানবিনের ওপর নীল কালার রং করা থাকে তাহলে তানবিনটাকে আমরা অনস্বর দিয়ে গুণনা করব। আবার যদি নুন সাকিনের ওপরে নীল কালার রং করা থাকে তাহলে নুন সাকিনকে আমরা অনস্বর দিয়ে গুণনা করব। তাহলে লাম দুই জবর লান হয়, কিন্তু লাম দুই জবর লাং হবে, লয়কাল্লা অনস্বর লাং, ওইভাবে উচ্চারণ করতে হবে। তাহলে হালা লাং, তয়া জবর তয়, ইয়াজের ই, তয় ই, হালালাং তয়্যি, হালালাং তয়্যি। ফিল আরদি হালালাং তয়্যি। বা যা ওয়াওকে ধরে, বা ওয়াও দুই জবর বাউ। আপনারা দেখতে পারতেছেন যে তানবিনের সাথে তাজদিদ ওয়ায়ের উপর সবুজ কালার রং করা হয়েছে। মনে রাখবেন, যদি তাজদিদওয়ালা ওয়ায়ের ওপর যদি সবুজ কালার রং করা থাকে তাহলে সেক্ষেত্রে আমরা তার ডানে হরকত অর্থাৎ তানবিনকে ওয়ায়ের সাথে মিলিয়ে পড়ব। এইভাবে বা ওয়াও দুই জবর বাউ। অথবা আরেকটা জিনিস মনে রাখতে পারবেন, যদি তানবিনের পরে তাজদিদওয়ালা ওয়াও থাকে তাহলে সেক্ষেত্রে মিলিয়ে গুণনা করে পড়তে হবে। এইভাবে বা ওয়াও দুই জবর বাউ, তয়্যিবাউ, হালালাং তয়্যিবাউ। ওয়াজর ওয়া, লাম আলিফ জবর লা, জবরের বাম পাশে খালি আলিফ, এক আলিফ টান,
ওয়ালা তা তা যাব তা যাব তা ওয়ালা তাত্তা বাজের বি আইন পেশ পেশের বাম পাশে জজমলা ওয়াও এক আলিফ টান তাহলে আমরা বলবো ওয়ালা তাত্তাবিউ ওয়ালা তাত্তাবিউ খ পেশ খু ত পেশ তু খুতু ওয়াও খারা জবর ওয়া এক আলিফ টান যেখানে খারা জবর থাকে সেখানে আমরা এক আলিফ টেনে বলবো তাহলে বলবো খুতু ওয়া তা শিনজের তিস তা যা শিনকে দেবে শিনের তাজু রয়েছে আর শিনটা দুইবার উচ্চারণ করবে তাহলে বলবো খুতু তিস ওয়া টানবে এক আলিফ খুতু তিস শিনিয়া জবর শাই ত আখরা যাব ত শাই ত নুন জেননি শাই ত নি এখন যদি আমি অক্ষ করি অর্থাৎ থেমে পড়ি সেক্ষেত্রে নুনের উপর সাকিন দিতে হবে আর তটাকে আমার তিন আলি টেনে বলবো তাহলে বলবো শাই তন ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান হামজা নুন জার ইন নুনে তাসদীদ গুণনা করা ওয়াজিব আর সহজ পদ্ধতি হলো যেখানে কমলা কালার রং করা থাকবে অর্থাৎ নুনে তাসদীদ আর নুনের যদি কমলা কালার রং থাকে তাহলে সেক্ষেত্রে আমরা গুণনা করবো তো এইভাবে হামজা নুন জার ইন নুন জবর না ইন না হা উল্টা বেশ হু ইন্না হু হা উল্টা বেশ হু এক টেনে পড়তে হবে খা উল্টা বেশ রয়েছে লাম জবর লা কাপ মিম পেশ কুম ইন্নাহু লাকুম ইন্নাহু লাকুম আইন জোর দাল পেশ দু আদু ওয়াও মিম দুই পেশ ইদগামে বাগুন না অর্থাৎ যদি তানমিনে পরে তাজদিদুল্লা মিম থাকে সেক্ষেত্রে আমরা সেখানে গুণনা করে পড়ব আবার যদি কোনো হরফের যদি এরকম সবুজ কালার রং করা থাকে তাহলে সেখানে আমরা দুই হরফকে একত্রে মিলে গুণনা করে পড়ব এইভাবে ওয়াও মিম দুই পেশ আদু মিম পেশ মু বা ইয়াদের বি জেরে বাবা জজমুল্লাহ ইয়া এক আলিফ টান মুবি নুন দুই পেশ নুন মুবিনুন মুবিনুন এখন যদি আমরা অফ করি তাহলে নুন সাকিয়ে দিতে হবে আর বিটাকে আবার তিন লাইন টেনে পড়বো এইভাবে মুবিন ইন্নাহু লাকুম আদুউম মুবিন ইন্নাহু লাকুম আদুউম মুবিন একবার এখান থেকে পড়ি ইয়া আইয়ুহান নাসু কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়িবান ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন তাহলে আজকে ভিডিওটা এই পর্যন্ত যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন লাইক করবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু